উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগরের ঐতিহ্যবাহী টাউন কালীদিঘি আজও শহরের ইতিহাস, সংস্কৃতি ও আবেগের এক গুরুত্বপূর্ণ অংশ। এই দিঘিতে রয়েছে হাজার হাজার মাছ, প্রায় 120টি কচ্ছপ এবং বেশ কিছু হাঁস। কিন্তু দুঃখজনক হলেও সত্য, এই অবলা প্রাণীগুলোর জন্য সরকারি বা মন্দির কমিটির পক্ষ থেকে কোনো স্থায়ী খাদ্য সরবরাহের ব্যবস্থা নেই বলেই অভিযোগ উঠেছে। মন্দিরের পুরোহিতও জানিয়েছেন, দিঘির মাছ, কচ্ছপ কিংবা হাঁসের জন্য সরকার বা মন্দির তরফ থেকে নিয়মিত খাদ্য দেওয়া হয় না। ফলে প্রতিদিন ক্ষুধার্ত প্রাণীগুলো দিঘির পাড়ে মানুষের অপেক্ষায় থাকে। কেউ এগিয়ে এসে মুড়ি, বিস্কিট বা অন্যান্য খাবার দিলে তবেই সাময়িকভাবে তাদের ক্ষুধা মেটে। এমন পরিস্থিতির মধ্যেই মানবিকতার এক উজ্জ্বল নজির গড়েছেন ধর্মনগরের বাসিন্দা সুভাষ নাথ। রাস্তা কুড়িয়ে পাওয়া একটি কচ্ছপকে তিনি উদ্ধার করে নিরাপদ আশ্রয়ের জন্য কালীদিঘিতে অবমুক্ত করেন। আর এই উদ্যোগ স্থানীয়দের প্রশংসা কুড়িয়েছে। স্থানীয়দের দাবি, ধর্মনগরের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে থাকা কালীদিঘির জলজ প্রাণীদের রক্ষায় প্রশাসন ও মন্দির কর্তৃপক্ষের এগিয়ে আসা জরুরি। হাজার হাজার মাছ ও কচ্ছপের খাদ্যের শুধুমাত্র সাধারণ মানুষের দানের উপর নির্ভর করে থাকা কোনোভাবেই দীর্ঘমেয়াদী সমাধান হতে পারে না। এখন প্রশ্ন একটাই, ধর্মনগরের এই ঐতিহ্যবাহী কালীদিঘি এবং এর জলজ প্রাণীদের সুরক্ষা ও নিয়মিত খাদ্যের ব্যবস্থা করতে প্রশাসন কি কার্যকর উদ্যোগ নেবে? সেই উত্তরই খুঁজছেন এলাকার মানুষ। ধর্মনগর প্রতিনিধির রিপোর্ট, প্রতিদিন ত্রিপুরা। কম আসতো তখন থেকে ছাড়া হয়, কেউ দুইটা কেউ একটার উপরে তো গেছি। তখন এটি খাওয়ান টাউন খাওয়ান তো মানুষের বেশি মুড়ি টুড়ি দেয়, আর অন্য কেউ তো এটি কি উপরে উঠে? হ্যাঁ উপরে উঠে উঠে না, আপনার তোমার জল দিলে পরে ধরা খায়। এমনি যে কাছি বা মাছ টাছ ধরে কি কোনো খাবার দেওয়া হয় না এক্সট্রা? পাবলিক যেটা দেয় ওইটা যেমন তুমি দিলাই মুড়ি, কেউ দেয় বিস্কুট, কেউ দেয় এটা, ওই তারা এমনি খায়। কতটা হইব এখন অবধি? 120 টাকাই দিব ওইটা। জল যখন একবার কমানো তখন থেকে ছাড়া হয়। সবটি কচ্ছপই ছাড়া হয়। হ্যাঁ, কচ্ছ মানে খাসি, কাটুয়া আর মাছ তো আছে।